সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমরা তোমাদের টেক্সট বুকের মূল বইয়ের অনুশীলনী 8-এর 1-এর উপপাদ্য 2 করব। আশা করি তোমরা আমার সঙ্গে থাকবে। উপপাদ্য 2-এ বলা হয়েছে যে সমান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সমান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। সমান্তরিকের বিপরীত বাহু ও কোণগুলো পরস্পর সমান। আমাকে এটা প্রমাণ করতে হবে। মনে করো এ বি সি ডি একটি সমান্তরিক। মনে করে নাও এ বি, মনে করি এ বি সি ডি একটি সমান্তরিক। মনে করলাম এ বি সি ডি একটি সমান্তরিক যার দুটি কর্ণ এসি এবং বিডি। দুটি কর্ণ যার দুটি কর্ণ এসি ও বিডি। এই দুটা কর্ণ প্রমাণ করতে হবে যে এবি বাহু ইকুয়াল সিডি বাহু এবং বিসি বাহু ইকুয়াল এডি বাহু। প্রমাণ করতে হবে যে বিপরীত বাহু এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান। সেই ক্ষেত্রে দেখো এবি এর বিপরীত বাহু হলো সিডি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এবি বাহু ইকুয়াল সিডি বাহু। আবার বিসি এর বিপরীত বাহু হলো এডি, তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে আবার বিসি বাহু ইকুয়াল এডি বাহু। এরপরে দেখি এই কোণের বিপরীত কোণ। দেখো এই কোণের বিপরীত কোণ হলো এটা, অর্থাৎ বি এ ডি এর বিপরীত কোণ হলো বি সি ডি।
আবার এ বি সি এর এই কোণের বিপরীত কোণ হলো এ ডি সি। এ বি সি এর বিপরীত কোণ হলো এ ডি সি। আবার বি এ ডি এর বিপরীত কোণ হলো বি সি ডি। এখন আবার আমাকে প্রমাণ করতে হবে কি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল এ ডি সি এবং অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল বি এ ডি ইকুয়াল অ্যাঙ্গেল বি সি ডি। আমাকে প্রমাণ করতে হবে কি কি এবি বাহু ইকুয়াল সিডি বাহু, বিসি বাহু ইকুয়াল এডি বাহু, আর অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল এ বি সি এবং অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল অ্যাঙ্গেল বি সি ডি। তার মানে এই কোণ ইকুয়াল এই কোণ, এই কোণ ইকুয়াল এই কোণ। এটা আমাকে প্রমাণ করা লাগবে। প্রথমে আসি দেখো এখানে আছে এবি বাহু এর সমান্তরাল হলো সিডি বাহু। সিডি বাহু এবি এর সমান্তরাল হলো এবি বাহুর সমান্তরাল। এবি বাহুর সমান্তরাল বাহু হলো সিডি, কারণ সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান্তরাল। এই জন্য লিখব প্রমাণে যায় প্রমাণ। সেই ক্ষেত্রে ধাপ একে দেখি। একে এবি সমান্তরাল সিডি, এবি এবং সিডি সমান্তরাল। কারণ কি? কারণ সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান্তরাল। পরস্পর সমান্তরাল। এই জন্য আমরা লিখতে পারছি যে এবি সমান্তরাল সিডি, আর এবি সমান্তরাল সিডি তার জন্য একটি ছেদক হলো এসি। তাহলে এসি তাদের ছেদক। তাহলে এসি তাদের ছেদক, এই জন্য আমরা লিখব এবং এসি তাদের ছেদক। এসি তাদের ছেদক। আচ্ছা, ছেদকের বিপরীত পাশে অবস্থিত কোণগুলোকে আমরা একান্তর কোণ বলি, আর একান্তর কোণগুলো
সবসময় সমান, একান্তর কোণগুলো পরস্পর সমান। দেখো এই কোণ পরস্পর কিন্তু একান্তর কোণ, এই কোণ পরস্পর একান্তর কোণ, আর একান্তর কোণগুলো পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি অ্যাঙ্গেল BAC ইকুয়াল অ্যাঙ্গেল ACB, কারণ তারা কি পরস্পর একান্তর কোণ, একান্তর কোণ, একান্তর কোণ, তারা কিন্তু পরস্পর একান্তর কোণ, এই জন্য তারা পরস্পর সমান। দেন ধাপ 2 এ আসি। 2 এ দেখি AD BC। দেখো এখানে যেহেতু আমাদের সামান্তরিক, আর সামান্তরিকের বিপরীত বাহু দ্বয় পরস্পর সমান্তরাল, এই জন্য বিসি বাহু এবং এডি বাহু পরস্পর সমান্তরাল। তাহলে বিসি বাহু এবং এডি বাহু পরস্পর সমান্তরাল, এজন্য লিখতে পারি বিসি সমান্তরাল এডি। তার কারণ কি? কারণটা হলো সমান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল, এবং সেখানে দেখো এই বিডি তাদের কিন্তু একটা ছেদক। সেই ক্ষেত্রে আবার যদি এসি এই ছেদক, মনে করো এসি তাদের ছেদক, এখানে বিসি এবং এডি, অর্থাৎ বিসি বাহু এবং এডি বাহু সামান্তরিকের দুইটি বিপরীত বাহু, তাই তারা পরস্পর সমান্তরাল। এবং এসি যদি তাদের ছেদক হয়, যদি তাদের এসিটা ছেদক, নিশ্চয়ই এসি একটা ছেদক, যদি ছেদকটা হয় তাহলে কি হবে? সেই ক্ষেত্রে এই কোণের একান্তর কোণ এটা, এই কোণ সমান হয়ে যাবে। এজন্য লিখব অ্যাঙ্গেল ACB ইকুয়াল অ্যাঙ্গেল CAD অথবা DAC, দেখতে পারি কি DAC। আমরা তারা কিন্তু একান্তর কোণ, এই জন্য পরস্পর সমান হচ্ছে, একান্তর কোণ, তারা কিন্তু একান্তর কোণ, এই জন্য তারা পরস্পর সমান। এবার আসি একান্ত, আমরা মনে রাখবো একান্তর কোণ দ্বয় পরস্পর সমান, সামান্তরিকের বিপরীত বাহু অবশ্যই সমান্তরাল। A B C D
কর্ণ, এসি কর্ণ আঁকলাম। আঁকার পরে আমরা দেখি, দেখো দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে, একটা হলো এ বি সি ডি। এই যে চতুর্ভুজটা বা সামান্তরিকটা, সেখানে এসি কর্ণটা দুটি ত্রিভুজে বিভক্ত করছে। এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে দেখি, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখি, এর আগেই যে আমরা প্রমাণ করলাম, দেখো কি প্রমাণ করছিলাম, এ বি সি, এ বি সি এবং এ ডি সি এই ত্রিভুজে যখন আমরা বললাম এ বি এবং সিডি সমান্তরাল, এ বি সমান্তরাল সিডি, এসি তাদের ছেদক, তখন কিন্তু বলছি যে এই কোণ সমান এই কোণ বলেছিলাম। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল বি এ সি। দেখো 1 এবং 2 ধাপে, 1 এবং 2 নাম্বার ধাপে আমরা দেখছিলাম যে এ বি এ সি ইকুয়াল অ্যাঙ্গেল এসিডি, এসিডি। BAC ইকুয়াল ACD, এটা দেখেছিলাম। আবার আরেকটা দেখেছিলাম, যখন আমি মনে করো এইটা নাই, তখন দেখেছিলাম এই কোণ সমান এই কোণ। তখন দেখছিলাম অ্যাঙ্গেল এসিবি কোণ বি ইকুয়াল অ্যাঙ্গেল বিএসি। যখন আমরা এটা ছিল না, মনে করো এটা ছিল, আর তাদের ছেদক তো আমার একই এসি ছিল, তখন এই কোণ সমান এই কোণ, অর্থাৎ বিএসি কোণ ইকুয়াল এসি ডি কোণ। এখন আমি বললাম না এখন বললাম কি এই বাহু আর এই বাহু, তখন আমার এই কোণ সমান এই কোণ। যখন আমার এটা ছিল তখন বিএসি কোণ সমান এসিডি কোণ। এখন বললাম না আমার এইটা না, আমি ধরে ফেললাম এই বাহু আর এই বাহুর কথা আলোচনা করি, তখন এই কোণ সমান এই কোণ, একান্তর কোণ বলে। এই জন্য বলছি এসিবি কোণ ইকুয়াল ডিএসি কোণ। এটা কিন্তু ধাপ 1 এবং 2 এ আমরা করেছিলাম। এই ত্রিভুজের ক্ষেত্রে আমি এটা পেলাম। আর এসি কিন্তু সাধারণ বাহু ছিল, তাদের এসিটা সাধারণ বাহু ছিল। তুমি এইটা মনে করো এটা নাই, তখন আমরা বলছিলাম যে বিএসি কোণ ইকুয়াল এসিডি কোণ। আবার এসিডি কোণ এই কোণ ইকুয়াল এই কোণ বিএসি কোণ। উভয় ক্ষেত্রে দেখো এই এবিসি এই ত্রিভুজ এবং এবিসি এই দুই ত্রিভুজে এসিটা কিন্তু আছে। দোনো ত্রিভুজের একটা সাধারণ বাহু হলো এসি, এই জন্য বলবো এসি সাধারণ বাহু। সুতরাং এসি সাধারণ বাহু।
কারণ উভয় ত্রিভুজ থাকার কারণে তোমার এসি হলো সাধারণ বাহু। এখন এসি সাধারণ বাহু অর্থ হলো এসি সমান এসি, উভয় ক্ষেত্রে এসি এসি সমান, আর দুইটা কোণ পরস্পর সমান। যেহেতু একটা ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান এবং একটি বাহু পরস্পর সমান যদি হয়ে যায়, তখন এই তিন শর্তে সে সর্বসম, তারা এই দুটি ত্রিভুজ সর্বসম। যেহেতু আমরা বলেছি এই এ বি সি কোণ এবং এ বি সি কোণে এই কোণ এই কোণের সমান, এই কোণ এই কোণের সমান, এবং এই বাহু পরস্পর সমান, তাহলে আমরা বলতে পারি যেহেতু দুইটা ত্রিভুজের মধ্যে দুইটা কোণ সমান এবং একটি বাহু সমান, তাহলে এই ত্রিভুজদ্বয় পরস্পর সমান্তরাল। সুতরাং ত্রিভুজ এ সর্বসম পরস্পর সর্বসম এ বি সি সর্বসম ত্রিভুজ এ বি সি। এই দুই ত্রিভুজে দুইটা কোণ পরস্পর সমান এবং একটি বাহু পরস্পর সমান। এই জন্য এক জোড়া কোণ যেহেতু পরস্পর সমান এবং একটি বাহু পরস্পর সমান, এই শর্তে যে এই দুইটা ত্রিভুজ সর্বসম, এই জন্য সর্বসম। এখন যদি সর্বসম হয়ে যায়, তাহলে অন্য সাইড কোণ সমান, যেহেতু আমার দুইটা কোণ সমান একটি বাহু সমান, অবশ্যই অপর দুইটা বাহু পরস্পর সমান হবে। একটি ত্রিভুজের তিনটি বাহু থাকে, তার মধ্যে একটা বাহু দুটি কোণ পরস্পর সমান দেখতে পেলাম, তাহলে অপর যে দুটি বাহু তারাও পরস্পর সমান হবে এবং অপর যে দুইটা কোণ আছে ওই কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে ওই জায়গা থেকে লিখতে পারি আমরা, যেহেতু আমাদের এই কোণ সমান, এই কোণের সমান, এই বাহু পরস্পর সমান, তাহলে এবি বাহু সমান সিডি বাহু। তাহলে লিখতে পারি কি এবি বাহু সমান সিডি বাহু। আবার লিখতে পারি বিসি বাহু সমান এডি বাহু। আরেকটা কোণ, এই কোণ সমান এই কোণ, এজন্য লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল এ বি সি। অনুরূপভাবে একইভাবে আমরা যদি এটা এই বাহু কল্পনা এই কর্ণটা মুছে আমরা যদি এই কর্ণের কথা কল্পনা করি, তখনও কিন্তু এই কোণ সমান। তাহলে অনুরূপ ভাবে বলা যায়, যদি অনুরূপ ভাবে কি বলতে পারি আমরা, ত্রিভুজ বি সর্বসম ত্রিভুজ বিসিডি, এই দুটা ত্রিভুজ সর্বসম বলা যায়। আর সর্বসম হলে বিপরীত কোণটাও বলতে পারি বি এ বি কোণ ইকুয়াল অ্যাঙ্গেল বি সি ই। ওই আমরা আগে যেভাবে দুইটা যখন এসি ছেদকটা ছিল বিডিটা ছিল না, তখন আমরা দুইটা কোণ দুটি ত্রিভুজ দেখলাম, ওই দুইটা ত্রিভুজের এই কোণ সমান এই কোণ প্রমাণ করলাম। ঠিক একইভাবে সিস্টেমে যখন আমার বিডি হলো, তখন কিন্তু এই কোণ ইকুয়াল এই কোণ, একইভাবে। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল সামান্তরিকের বিপরীত বাহুগুলো এবং বিপরীত কোণগুলো পরস্পর সমান।
আজ এ পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছ। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।